লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। খিচুড়ি রানতে গিয়া জগা খিচুড়ি করে আলাও নাই তো। খুব মজা হচ্ছে তোর না? ইয়ে নাচ গান তো বাড়িতে দিয়ে করছান, তোর বাপে কই চলিয়া কই? আব্বা তো সে সকালে বের হইছে, কখন আসানোর কোনো খবর নাই। আর জইল্লা ভাই তো গেছে সার্কাস দেখবার। আমারে দেখবো কেটা? তোর কথা শুনে ফকির কি করলো? হ্যাঁ তো কইছে লগে নাকি আরো 2-3টা গরুও জবাই করে দিবি। ওরে আল্লাহ, ওর তো মনে হচ্ছে বিশাল আকারে ব্যাংক ব্যালেন্স রয়েছে। মানুষ বিপদে বললে কত কথাই কয়, তার লেগে কি হ্যাঁ ওই যে মানে সেন্টমেন্ট নাই না এইসব উল্টাপাল্টা জিনিস আনবো, আলতু ফালতু জিনিস আনবো? হ্যাঁ কি কইছে দিব না? আর তাহলে কি কইছে? হ্যাঁ কইছে যে একটা ব্যবস্থা করব আমার এই ট্রায়ালে থাকতে, আর তোমার নাকি দুবাই পাঠাই দিব। কোন ভাইজান চলো না তাড়াতাড়ি যে আব্বারে বুঝাই। আমারে দুবাই পাঠাইবো কইছে? হ কি রে তব্দ লাগে রইছস কা? হ হাসাই কইছে। তাই তাহলে ল বাড়ি চল। আর কইও না দাদা, ব্যবসা পাতির অবস্থা খুব একটা সুবিধা না। দোকানে কাস্টমার টাস্টমার তেমন একটা আহে না, তো কেমন জানি হয়ে গেছে বুঝছো। হ্যাঁ কেমন জানি। আচ্ছা দাদা, তোমার একটা কথা কইতে চাইছিলাম। কও কি কথা কইবার চাও? তেমন আবার কিছু মনে করো নাকি? কি এমন কথা কইবা তুমি যে আমি কিছু মনে করুম? যা কইবার চাও সরাসরি কইলা। দাদা, শরম আলীর লগে কি তোমার কোনো দুশ্মনী আছে? শরমালি কেন, কি হয়েছে দাদা হঠাৎ এই কথা জিজ্ঞেস? আজকে দুপুরবেলা আমি বাইর থেকে আইতেছিলাম, আওয়ার সময় দেখি এই বুড়ায় চোরের মতো চুপ চুপ কইরা তোমাকে বাড়ির দিকে কি জানি দেখতেছে। আমি তো যাই পিছন দিয়ে খপ করে ধরছি। তারপর যে হ্যাঁ আমার কয় কি যে তোমার দোকান বন্ধ দেখা বৌদি আর তুমি হ্যাঁ বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করো নাকি, এটার লাগে নাকি হ্যাঁ চুপ চুপ করে দেখতেছিল। আচ্ছা দাদা, একটা কথা কও দিই, তোমার লগে কি এই শরম আলীর টাকা নিয়ে কোনো গ্যাঞ্জাম আছে? আরে না, কি কও তুমি এসব? তুমি বজ্জাত্রারে চিনো না? তুমি তার ওই হাতে নাতে ধরছো দেখা এই মিছা কথা কইছে। এই বুইরা বদমাইশের ঘরের বদমাইশটারে আমি খালি হাতের কাছে পায় নই, ওর মাথাটা আমি সেচ্চা ভর্তা বানাবো। দাদা তুমি মাথা গরম করো না, দাঁড়াও, পরে আমি আরেক দিন পায়ে লই, ওর আমি মাথাটা বাইঙ্গা 2 ভাগ করে আলাম। ও তো আমার চিনে না। আচ্ছা দাদা, এই বিষয় নিয়ে বুঝছো বুদ্ধিরে কিন্তু কিছু করো না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, হ্যাঁ কিন্তু বুইরারে তো আমি ছাড়তাছি না। আরে হইব না, এত করো না। স্যার, স্যার বাড়িতে আরে জোড়া কটক ভাই আপনি? আসলাম, স্যারের কাছে একটু কাজে আসলাম। তা কেমন আছো, কই রওনা করছো? জি আছি ভালো, অফিসের দিকে যাইতেছিলাম। অফিসে যাইতেছো না? ভালো ভালো। দেখো মাইয়া মানুষ, হ্যাঁ আজকাল যেইভাবে তড়িৎ গতিতে আগে যাইতেছে, জিনিসটা দেখতেই ভালো লাগে। অবশ্য এত কইরা আমার ব্যবসাটা ধান্দাটা যদি একটু মন্দা, আমি খুশি। মাইয়া মানুষ পিছিয়ে পড়া সমাজ, আগে এত যাইতে হইব, তোমার মতো সচেতন মানুষ আগায় নিব, এটা খুশি। তো স্যারে কই, একটু ডাকো আমার লগে, স্যারের লগে একটু দরবার আছে। আব্বা তো বাড়িতে নাই, কি করবেন আমার এখন? তো তোমার কাছে না, আসলে হয়েছে কি, সব কথা তো আর সবার কাছে কম যায় না। যাকগা, আমি আরেকদিনে স্যারের লগে আলাপ করুম নে, তুমি যাও অফিসে যাও, তুমি খালি কইও যে ঘটক সাহেব আসছিল। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। ঘটক যে, কি ব্যাপার? স্যার আপনার কাছে আসছিলাম, না পাই আবার চলেও যেতে লইছিলাম। তা কি ব্যাপার বলো দেখিনি। ব্যাপার আব্বা আমার এই ব্যাগটা দেন, আমি রেখে আসি। দেন, ছাতাটাও দেন। ওই যে স্যার, আপনি তো দীর্ঘদিন যাবত কইছিলেন যে একটা ভালো পাত্র পাইলে জানাইও। হ্যাঁ, তা তো বলছিলাম, মনে আছে। একটা ভালো পাত্র পাওয়া গেছে, তারা আবার ওই যে চাকরিজীবী মাইয়া বিয়ে করতে চায়, বড়ই সুপাত্র। মনে করেন এই জন্য খবরটা দেওয়ার জন্য দৌড়ে ছুটাইছে। তা পাত্রটাকে না, বাড়ি করুন। পাত্র হইলো মনে করেন সুলতানপুর ইউনিয়নে থাকো বাড়ি। তার বাপের তো মনে করেন বিঘায় বিঘায় জমি, এরপর বিশাল বড় একটা ওই যে ইটের ভাটা আছে। হ্যাঁ, টাকা পয়সার কোনো অভাব নাই। ওর বাপে মনে করে একটা দিল খোলা মানুষ, হাসি খুশি মানুষ। এখানে মাইয়া দিলে সুখী থাকবো। আরে ঘটক, তুমি তো তার বাপের লম্বা ফিরিস্তি দিলা। পাত্রটাকে কি করে সেটা বলবো তো। পাত্র পাত্র আপাতত একটু বেকার আছে, তবে অতি শীঘ্র বিদেশ চলে যাবে। ফোন আসছে। হ্যালো। হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, না না না, মাথা খারাপ নাকি? না, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝছি, যা বুঝনের। এই তোমার খবরটা দেওয়ার জন্য আমি তোমার খুব ধন্যবাদ জানাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো মাস্টার সাহেব, আপনি যদি অনুমতি দেন তাহলে বিসমিল্লাহ বলে সাহস করে আমি ওই পক্ষের লগে কথাবার্তা আগাইতাম। তুমি যে পাত্রের সম্বন্ধ আনছো, তার চাচা আমার এখন ফোন দিছিল। সে কইল পাত্র নাকি নেশা করে। তো এই নেশাগ্রস্ত পাত্রের কাছে কি মেয়ে বিয়ে দেওয়াটা ঠিক? হায় হায় সর্বনাশ! বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু জানি না এই সম্বন্ধে, আমি কিচ্ছু জানি না। মন খারাপ করো না, পাত্র যদি ভালো হইতো তবুও আমি রাজি হইতাম না। আমার মা লাবণ্যর জন্য একটা এর চেয়ে 1000 গুণে ভালো একটা পাত্র পাইয়া গেছি আমি। ঢাকায় থাকে, শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করে, আমাদের গ্রামের এই স্কুলেই পড়াশোনা করছিল। তার কাছে আমার লাবণ্য মায়ের জন্য একটা পাত্রের সন্ধান দিতে বলে আসছিলাম। লাবণ্যর ফটো দেখা ওর বাপ মায়ের খুবই পছন্দ করছে। আগামী বৈশাখে ওরা আমাদের বাড়িতে এই সম্বন্ধ নিয়ে আসবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হইলো। আসলে আপনি মানি মানুষ, আপনার মান তো আল্লাহ রাখবই। আমি অবশ্য অনেক সংবাদটা শুনলাম, খুশি হয়েছি। আজকের মতো তাহলে যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। দেখলি তো মা, তোর গ্রামের পাত্রের খবর। এখনই কি তুই কবি যে গ্রামের পাত্রই নিবি, নাকি শহরেরটা নিয়ে একবার একটু ভাববি? দেখছেন কারবারটা? নিমা এখন দোকানই খোলে না, আর আমি মনে করছি আমি লেট। এখন কি পেটের দিকে চাইতে আমাকে নাকি দোকানের দিকে? পেটের দিকে চাইলে দোকান চলে না, আর দোকানের দিকে চাইলে পেট চলে না। আর আমি কিস্তি শুদ্ধ কেমনে? আল্লাহ গো, তুমি আমার কি বিপদের মধ্যে ফেলাইলা! আগে যদি জানতাম তাহলে আমি জীবনও কাঞ্চন থেকে সিরিয়াস কাঞ্চন নিতাম না। যাক, তুমি উত্তম পরিকল্পনাকারী, কপালে যা আছে এইটাই। হায়, দোকান যদি আমার খলন লাগে, দোকান খোলা কি আমার কাম? হ্যাঁ, নিমাইরে রাখছি কি লিখে আমি? আল্লাহ, আল্লাহ,
কইরা থুইছে কারবারটা। হুম, খবর আছে ওর কি রাখছে মেমনি রে আমার ব্যবসা লাল বাতি জ্বালাই দিয়া। হ্যাঁ, গাও যারা দিয়ে ঘুরতেছে। এটা কই রাখুন, কই যে তাই আমি তো নিজেই কিছু জানি না। এই এদিকে 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 এদিকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রে আপকা এরম চেঞ্জ, এই বেশ দল্লি কবে থেকে আবার লগে গাডা? এটা আমাকে কারি না। আমি তো পারি না, কি দেখতেছি সব চোখের সামনে? তুমি ঠিকই আপনি ঠিকই দেখতেছেন ভাই, আসলে সবই আল্লাহ তাআলার ইচ্ছা এবং হচ্ছে সুরজ ভাইয়ের কারিশমা। উনি কিন্তু আমগরে এই আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় নিয়ে আসছে ভাই। হ্যাঁ, আমগো এই বেশরম পরিবারে একটা পর্দানশীল পরিবারে রূপান্তরিত করছে, শুধুমাত্র ওই বেশরম শরম আলী ছাড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুরজ এতদিন একটা কামের কাম করছে রে ভাই। সে তো দিল দরিয়া মহাপুরুষ ভাই, দেখলেন না? মানে কেমন করে আপনার 50,000 টাকা দিয়ে দিছে। তা তো ঠিকই আছে, তোরা আন দুজন কি চিল্লাই রান্না দিছ? আমার অবশ্য একটা চিল্লাই যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সময় পাইতেছি না, বুঝছো? তবে সময় করে আমি যাবো একদিন, আল্লাহ রাস্তা একটা চিল্লা আমি অবশ্যই দিব। অবশ্যই যাই দিব ভাই, চিল্লায় প্রত্যেকটা মানুষের যাওয়া উচিত ভাই। হ্যাঁ, সময় সুযোগ কইরা না, বাইর করে যেতে হইব। যাক ভাই, আমরাও চাই। হ্যাঁ, আমরা অবশ্যই এখন ওই সুরজ ভাইকে বাড়িতে যাইতেছি। সুরজের বাড়ি উঠতেছিস মানে? কারিনারে কি ফাইনাল করে লাইছে? না ভাই, মুখে কিছু কয় নাই, তাই মনে হয় মোটামুটি ফাইনাল। অবশ্য কালকেই ফাইনাল হওয়ার কথা ছিল, কিন্তু বাগড়াটা দিল আমার এই পাষণ্ড বাপে। হ্যাঁ, কবে জন্ম নিয়েছিলাম কোন পাপে, তার সাপেই তো আমরা দুই ভাই বোন গড়তে পারিছি। আচ্ছা, তো কি হয়েছে আসলে কত? ভাই, সুরজ ভাই কাল এই আমগো ভাই তাইছিল, আমার ওই বেশরম বাপে তার অপমান করে তারাই দিচ্ছে। কি কস? সুরজ অপমান করছে? কি আর কমু ভাই, আমার বাপে কয় দুইটা পরিবার ধ্বংস করে এসে আমগরে বলে ধ্বংস করতে। সুরজ ভাইয়ের মতো একটা লোকের সম্পর্কে এই কথা কম যায় ভাই? ভাই আপনি কোন ভাই, দোষ কি নাই না এর নাকি লেকচারির? সুরজ ভাই কি এমনি এমনি ঝামেলা লাগাইতে গেছে? কেন আমার বাপের ডর যে সুরজ ভাই এসে সেটা আবার ওই গাপলা লাগায়, মানে নাইনেগের মতো জমি বন্ধক নিয়া। কে তুই না একদিন কইলি যে তোর বাপে তোকে ভাই বোনের নামে জমি অসিত করে দিছে, তো গেলে তগোটা যাইতো, এর সমস্যা কি? তোর না এর একটা বিয়ে সাথে দিয়ে দিতি, নাহলে বৃদ্ধাশ্রমে পাঠাই দিতি। ভুল তো ওই জায়গায় করছি ভাই। দলিলটা বুঝালই নাই, আমার বাবারে বিশ্বাস করছি। আর হ্যাঁ কি করছে, হ্যাঁ কিন্তু আমার নামে জমি ঠিকই দিছে, কিন্তু ওসিয়তটা করছে কি যে হ্যার মৃত্যুর পরে হ্যার মরণ পর্যন্ত অপেক্ষা করতে হইব। এর আগে আমাকে দুই ভাই বাড়িতে বের করে দিছে। তাহলে তো মারাত্মক ঝামেলা রে। হ্যাঁ, তুই তো মহা পেজগির মধ্যে পড়ে গেছিস ফজল্লা। ভাই জিয়ানে মুশকিল এনেই আছে না সে ভাই, আল্লাহ আছে না ভাই, আমাকে মানাই ভাই। আপনার দিকে আল্লাহ চাইবো ভাই, প্রিয় আল্লাহ। আর নিচে সুরজ ভাই, সুরজ ভাই একটা ব্যবস্থা করবই। ঠিক আছে তাহলে সিরাজ ভাই, আমরা এখন যাই, তুমি আমগুলোকে দোয়া করো। আসসালামু আলাইকুম ভাই। আরে রিজিকের মালিক তুই আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ।
নাই? না একটু পরে যাবো আর কি। চমক রুকিতে কি দেখতেছো? চোর ধরনের লেগে খারাই রয়েছে। তা চোর কি আপনারা জানান দিয়ে আইবো? তামগো ঘরে কি এমন আছে যে চোর চুরি করতে আইবো? তোরে সবকিছু বুঝায় না গেলে তুই বুঝবি না। কালকে আমি যখন দোকান বন্ধ করে বাড়িতে আইবা নিছিলাম, ওই সময় গেন্দুর লগে দেখা। গেন্দু আমারে কইলো এখানে নাকি ওই যে বদমাশ বুইড়াটা আছে না, হে নাকি এখানে খারাই আছে। হায় হায়, কোন কি? আরে পরে যখন গেন্দু তারে হাতে নাতে ধরে ফেলাইছে, এই সময় সে কি কয় যে আমার দোকান বন্ধ দেখে নাকি সে এখানে ইনকোয়ারি করতে আইছে। কি ইনকোয়ারি? আরে হে তো কইতাছে আমি আর তুই নাকি ঘরের ভিতরে কি ষড়যন্ত্র করি। চিন্তা করছস কোন লেভেলের খাড়াসের ঘরের খাড়াস, হ্যাঁ বদমাশের ঘরের বদমাশ। হ্যাঁ নিজে লুচ্চামি করতে গিয়ে ধরা খাইছে, এখন আবার সাধু সাজে। এই জন্যে এখন দোকানে যাই নাই, এনে খাড়াই খাড়াই অপেক্ষা করতেছি। আজকে যদি খালি মনে কর যে হাতের কাছে পাই, তাহলে ওই বুইরা খাড়াসের একদিন আর আমার একদিন। শোনেন, এখন বাদ দেন এসব, আপনি গিয়া দোকানটা খোলেন। হ্যাঁ ধরনের লিগে অনেক লোকজন হাত বাইতে গেছে গা। কার কথা কইতাছস তুই? কেন সুরজ ভাই, এখন তো কারিনা গোপালা। সুরজ ভাইয়ের ঠেলা সামলাতে সামলাতে ওই বুড়াটার খবর হয়ে যাবো গা। আপনার মাথা ঠান্ডা করেন তো, দোকানে গিয়া দোকানটা খোলেন, আপনারা তো চিন্তা করতে হইব না। তুই কইতাছস? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইতাছি, তো তুই সাবধানে থাকিস। হ্যাঁ ও কিন্তু সুরজ গেল কই, সব কোনো আওয়াজ নাই। ও বাজান, আসসালামু আলাইকুম। কি রে জলিল, তোর লোক এটা কেডা? মা এবারে সালাম কর। তাক সালাম রাখবো না, সালাম রাখবো না। কাপড়গুলো একটু গুছিয়ে রাখতে পারস না? কামছি অস্থায়ী মাইমা, অসুবিধা নেই। এই কিরে তোরাই বেচতেছিস কি লিগা? ঘটনা কি সুরজ? প্রায় নাকি ওরাই ফাইনাল করলি নাকি? শুনছেন মাইমা কি কইছে শুনছেন? ওই কড়া মাওয়া মাওয়া কড়া, হ্যাঁ কড়া মাওয়া। আমার মা এই বিদায় 1 লাখ টাকা সারা জীবন একদিনে খুঁজলে চল, এখন মাওয়া কইতেছিস তোরা? দেখছেন মাইমা, দেখছেন? এই কি করি আবার কত আবার কত? খালা আপনার সামনে ভাই আবার এমনি মারলো খালা। আহা ভাইজান, শালা হিসেবে দিছে দূরে চর্তা প্রজাতি কি এমন হইছে কও? তুই যদি খাইতে না তাহলে বুঝতি। হয়তো খাইবো, এখনই তো খাইবো। ওই আবার শালা কেমনে হয়? হ্যাঁ হয়তো ছোট না বড় হইছে কি, আমরা দুইজন তো পিটাপিটি, আপনি যত ইচ্ছা করতে পারেন পিটাপিটি। হইছে, সব বগলামি বাদ দাও। হ্যাঁ আমি কি লিগা আইছি, উদ্দেশ্যটা কি রে কও? ও মা, আপনি না আমারে কইলেন এক কাপড়ে বাইরে আসতে। আল্লাহ সের কয় কি পরে বোরখা দিছি আমি দিনের পথে আউনের লিগা, অত খারার উপরে মিছা কথা কইতাছে। কালকে গেছিলাম ওগো বাইতে, ওর বাপে অপমান করে আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। হ্যাঁ আর আমার পাগলে কামড়াইছে তো, ধর ওরে কমু যে এক কাপড়ে আমার লগে চলে আয় আমাকে বাইতে উঠ। তুই অগবাদ গেছিলি অগো দিনের পথে আনতে? বাহ মাশাল্লাহ, তোর কথা তোরা মাইনা নিছে মনে হয়। পুণ্যের কাজে মানুষের মন পরিবর্তন করা যে কত মহান কাজ বাজান, জানোস তো তুই? কুত্তার ল্যাস কোনোদিন সোজা হয় না মা। এই বাইরে বাইরে, তোরা বাইর থেকে বাইরে, নাহলে পুলিশ ডাকবো আমি। মাইমা তুকু সরি খালা, আপনি কর, আপনি বিচারটা করেন, আপনি সাক্ষী। 3 জন ট্রায়ালের মধ্যে 2 জন তো বাদ, তাহলে আমার বোনে হক দাবিদার না। এখন আমি যদি কই যে 3 জনের মধ্যে নম্বর এখন আমি বন্টন করি নাই, আমি যদি লেকচারে সিলেক্ট করি, আমার বাপের সিনেমার ভিলেনের মতো করছে, একদিকে সুরজ আর একদিকে ছয় সম্পত্তি, তুই কোনটা চাস? আমার বোনে এক বাক্যে কইছে আমি সুরজটা চাই, গেলাম কোন দিকে যাবো ভাই? তোরা কোন দিকে যাবে আমি জানি, যে দিকে পারবি ওই দিকে যাবি। বাড়ি থেকে বাইরে জলদি বাইরে, জলদি বাইরে। আমার বাপে চোট আমগুলোকে এই কাজটা করছে না খালা। মনে করছিলাম একবার যে গলার দড়িতে জীবনটা দিয়ালাম, কিন্তু আমার মাসারা বোন এতিম, ওর যে কি করতে হইব কি করব বুঝা পাইছি না, লাগায় পড়ছি। আমারও স্নেহ তো জিন্দা আছো, এটা ভালো ডিসিশন নিছ। মানে এক কাম কর, 2 ভাই বোন রাস্তা নাম, সবুজ সাথী সিনেমার মতন, ছোট সাবানা জসিমের মতন আর বিয়ার গান গাবি। এই দুনিয়াতে বলো যাবো কোথায়? হ্যাঁ 2টি ভাই বোন বড় অসহায়, হ্যাঁ ইউটিউব দেখে লইছ, সূর্য দিন না জানাস যা বাইর। তো বাপি তখন খেদাই দিছে, তোরা এখন আপাতত ইয়ে কর, ওই যে নাই মা গো এটা খালি আছে, ওখানে গিয়ে থাক। আরে মা কি কো তুমি এটা? কেন অসুবিধা কি? ওটা তো তোর বন্ধক লওয়া। বোন আয়, ব্যবস্থা হয়ে গেছে। সাম্মা এটা কেমন কাম করলা তুমি? অগো ওই ব্যাগতে ঢুকাইলা, নাইলে তোর পথে পথে ঘুরবো বাজান।
দিদিমণি, ও তুমি কামার জন্য বাসা থেকে বাইরে গেছো? আচ্ছা, চেয়ারম্যান চাচা বাসা থাকবো না? ও তাহলে দুপুরবেলা তোমার আজকে যাবো না? আচ্ছা ঠিক আছে দিদিমণি, আচ্ছা সাবধানে যাও। কি ব্যাপার, তুমি এখানে? তুমি না দোকানে চলে গেলা? কি মনের সন্দেহ হয় এখনো দূর হয় নাই? তুমি ভাবছো শরমালি কাকাই বুঝি বাইতে খাড়া রইছে না? হাতি মূল্য লাখ টাকা না খেয়ে মরে যাবো, তবু ওই ফকিরের খেতে গিয়ে কাম করবো না। না না ওই তো ফুটানি দেখায় না। আমি সুমন আর আমার কোটিপতি মজদু বস। ঘটনাটা কি কো? মা, বিষয়টা যত সহজ মনে করতেছ অত সহজ না। লাবণ্য অনেক কঠিন মাইয়া, ওর মন এত সহজে করবো না। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর